মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ। মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গম্ভীরা গান অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সকাল ১০টায় সদর উপজেলার নামশঙ্করবাটি উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। অত্র বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা ও গম্ভীরার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানে সঞ্চালক করেন বালুগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক মিঠুন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ হাসান মারুফ। তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুব সমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডাক্তার AKM শাহ উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ইয়াসির আরাফাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ক সার্কেল মোহাম্মদ রফিকুল ইসলাম ও নামশঙ্করবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আসলাম কবির প্রমুখ। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। ডিএনসি নিয়মিতভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে এবং পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সেমিনার, উঠান বৈঠক, আলোচনা সভা ও স্কুল কলেজে মাদকে না বলুন স্লোগান সংবলিত লিফলেট বিতরণ করছে। অনুষ্ঠানের শেষ পর্বে মাদক বিরোধী সচেতনতামূলক গম্ভীরা গান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।